এখান থেকে এই পর্যন্ত একদমে পড়তে হবে। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এটা আমাদের শূন্য থেকে কোরআন শিখি এর 48তম পর্ব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রিয় দর্শক, তাজবিদের আজ 14তম পর্ব। 14 নম্বর তাজবিদে থাকছে মাদ্দে মুনফাসিল। 14 নম্বর তাজবিদ মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল, 1 আলিফ মাদ 3 আলিফ টানা, জবরের বামে আলিফ, জবরের বামে আলিফ, 1 আলিফ মাদ, 1 আলিফ মাদের বামে, ভালো করে খেয়াল করবেন, 1 আলিফ মাদের বামে এইটা আলিফ যদি হামজা হয় তাহলে 1 আলিফ মাদকে 3 আলিফ টানতে হয়। এর নাম মাদ্দে মুনফাসিল। এখানে চিকন একটি চিহ্ন দেওয়া আছে, এইটা থাকলে পরে সেইখানে 3 আলিফ টানতে হবে। পড়ার সময় ভালো করে খেয়াল করবেন, এই যে চিহ্নটা দেখা যায়, এই চিহ্ন থাকলে পরে 3 আলিফ টানতে হবে। আর 3 লেখা তো অবশ্যই আছে। লাম আলিফ জবর লা, 3 লেখা যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে। হামজা পেশ উ, উ মিলবে কপের সঙ্গে ওকু, এটা কপের উপর সাকিন, এটা কলকলা, কলা চিহ্ন যেখানে কলকলা পড়তে হবে সেখানে। লা ওকু, সিনজের সি, শীষ কলম যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে। মিম পেশ মু, সিমু, লা ওকু সিমু, লা ওকু সিমু। প্রিয় দর্শক, ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি বুঝতে কোনো কষ্ট হয় বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। লাম আলিফ, এখানে 2টা অক্ষর, লাম একটা আলিফ একটা, তাহলে লামের উপরে জবর আলিফ খালি, এখানে 1 আলিফ মাদ, 1 আলিফ মাদের বামে আলিফ যদি হামজা হয় তাহলে 1 আলিফ মাদকে 3 আলিফ টানতে হবে। এই যে চিহ্নটা দেখা যাচ্ছে চিকন চিহ্ন, এটা প্রত্যেকটা কোরআন শরীফের ভিতরেই আছে। এই চিকন চিহ্নটা যে হরফের উপর থাকবে ওই হরফটা 3 আলিফ পরিমাণ টানতে হবে। 3 লেখা যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে। হামজা পেশ উ, উ মিলবে কপের সঙ্গে উকু, কপের উপর সাকিন, কলকলায় পড়া, কলা চিহ্ন যেখানে কলকলায় পড়তে হবে সেখানে। লা ওকু, সিনজের সি, শীষ কলম যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে। মিম পেশ মু, সিমু, লা ওকু সিমু। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এই যে চিকন চিহ্ন, এটাও 3 আলিফ টান, জবরের বামে খালি আলিফ, 1 আলিফ মাদ, 1 আলিফ মাদের বামে এই যে আলিফ হামজা, যার কারণে এই মা 3 আলিফ টানতে হবে। 3 লেখা যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে। অমা, হামজা জবর আ, আ মিলবে দালের সঙ্গে আদো, কলা চিহ্ন যেখানে কলকলায়া পড়তে হবে সেখানে। অমা আদো, র খারা জবর র, রয়ের উপর খারা জবর 1 আলিফ মাদ, 1 লেখা যেখানে 1 আলিফ টানতে হবে সেখানে। কাব জবর কা, র কা, অমা আদ র কা। জালজের জি, জি মিলবে ইয়ার সঙ্গে জি, জেরের বামে ইয়া সাকিন 1 আলিফ মাদ,
এক আলিফ মাদের বামে আলিফ হামজা, তাহলে এক আলিফ মাদকে 3 আলিফ টানতে হবে। 3 লেখা যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে। হামজা জবর আ, রি আ, রি আ। হা জবর হা, হা মিলবে সিনের সঙ্গে হাস, শীষ কলম যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে। হাস বাজের বি, হাস বি, হাস বি। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে লামের সঙ্গে ইয়াল, হাস বিয়াল। লাম খাড়া জবর ল, লামের উপর খাড়া জবর এক আলিফ মাদ। আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে, আল্লাহ শব্দের এই লামটাকে পড়তে হবে ল, জবরে আকার পড়া যাবে না, এখানে লা পড়া যাবে না, ল। আল, আল ল, হাফেশ হু, আল্লাহু, আল্লাহু। এটা চিহ্ন সল্লু আলা, এখানে থামা যাবে না। হাসবিয়াল্লাহু, এক লিখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লাম আলিফ জবর লা, জবর বামে খালি আলিফ, এক আলিফ মাদ, এক আলিফ মাদের বামে আলিফ হামজা। এক আলিফ মাদকে 3 আলিফ টানতে হবে। 3 লেখা যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে। লা, হামজাজের ই, লা ই। লাম খাড়া জবর লা, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। হা জবর হা, লা হা, লা ইলাহা, লা ইলাহা। হামজাদের ই, ই মিলবে লামের সঙ্গে ইল, লাম আলিফ জবর লা, জবরের নাম খালি আলিফ, এক আলিফ মাদ, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। ইল্লা, হাফেশ হু, হু মিলবে ওয়ার সঙ্গে হু, পেশের বামে ওয়াও সাকিন, এই ওয়ার উপরে এটা সাকিন ধরে পড়তে হবে, যেহেতু গোল চিহ্ন অকফে তাম, অকফে তাম এখানে থামার জায়গা, দম ফেলানোর জায়গা, যার কারণে হু ওয়ার সাথে লাগবে, হু আর সাথে মিলবে। পুলিশের মাঝে সাকিন আছে যেখানে দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে। এই যে গোলের মাঝে এক লেখা যেখানে দম ফেলালে এক আলিফ টানতে হবে সেখানে, দম না ফেললে টেনে পড়া যাবে না। ইল্লাহু, আমি আবারও বলছি, লাম আলিফ জবর লা, হামজা পেশ উ, উ মিলবে কপের সঙ্গে উকু, লা উকু। সিনজের সি, মিম পেশ মু, সিমু, লা উকু সিমু। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, অমা। হামজা জবর আ, আ মিলবে দালের সঙ্গে আদো, র খার জবর র, আদো র। কাব জবর কা, আদো র কা, অমা আদো র কা। রালদের জি, জি মিলবে এর সঙ্গে জি, হামজা জবর আ, জি আ। হা জবর হা, হা মিলবে সিনের সঙ্গে হাস, বাজের বি, হাসবি। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে লামের সঙ্গে ইয়াল, হাসবিয়াল। লাম খাদা ল, হাসবিয়াল, হাফেশ হু, হাসবিয়াল্লাহু। লাম আলিফ জবর লা, হামজাদের ই, লা ই। লাম খা জবর লা, হা জবর হা, ইলাহা, লা ইলাহা। হামজাদের ই, ই মিলবে লামের সঙ্গে ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। হাফেশ হু, হু মিলবে ওর সঙ্গে হু, ইল্লাহু।
হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। প্রিয় দর্শক, আমাদের আগামী পর্বে থাকছে 15 নম্বর তাজবিদ মাদ্দে মুতাসিল। এই মাদ্দে মুতাসিল কি এবং কিভাবে পড়তে হবে এটা জানতে হলে অবশ্যই আপনাকে 49তম পর্ব দেখতে হবে। আর আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।